সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে। সেখানে যদিও আমরা অন্য একটি সংবাদ সংগ্রহের জন্য আমরা এই ইউনিয়নটিতে এসেছি, কিন্তু এখানে আমাদের চোখে পড়েছে একটি বিদ্যালয়ের চিত্র। এটি হচ্ছে মধ্য রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আমি যেটি ভিতরে গিয়ে দেখলাম যে এখানে কোমলমতি শিশুদের প্রায় ১৫০ শতাধিক শিশুরা এটার মধ্যে ক্লাস করছে। একটি টিনের ঘর, জরাজীর্ণ একটি ঘর, চরম ঝুঁকিপূর্ণভাবে টিনের ঘরটিতে আমাদের শিশু সন্তানরা লেখাপড়া করছে। একটিমাত্র ভবনের অভাবে আজকে মাসের পর মাস তারা এভাবে এই জরাজীর্ণ ভবনে লেখাপড়া করছে। আমি মনে করি যে এই সকল বিষয়গুলো কর্তৃপক্ষের একটু নজরদারির মধ্যে আনা উচিত। আমি আরও একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে বর্ষার সময় তো পুরো টিন দিয়ে পানি পড়ে। ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে বসে লেখাপড়া করছে। এইরকম একটি জরাজীর্ণ ভবন, যেটি দিয়ে বর্ষা পানি ঝরঝরে পানি পড়ে, প্রতিটা টিনে ছিদ্র দেখা যাচ্ছে উপরে, সব মানে খুবই একটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা, বর্ষার সময় তোমাদের কষ্ট হয় না? বর্ষার সময় কি কষ্ট হয় পড়ালেখা করতে? পানি পড়ে? ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে বসে লেখাপড়া করছে। কোমলমতি হৃদয়, কোমলমতি মনে, এই যে ছোট্ট সোনামণিরা, এরা কি পায়নি একটি নতুন ভবন? এটা কি ৮-১০টা স্কুলের মতো একটি সুন্দর একটি ভবনে কি এরা লেখাপড়া করার কি যোগ্যতা তাদের নেই? অবশ্যই রয়েছে, কিন্তু যদি কর্তৃপক্ষের একটু সুদৃষ্টি আসে তাহলে হয়তোবা তারাও কিন্তু এখানে ভালোভাবে লেখাপড়া করতে পারে। প্রত্যেকটি ক্লাসরুমই খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই সকল শিশুরা এই জরাজীর্ণ টিনের স্কুলটিতে লেখাপড়া করছে। অথচ ভোলায় এমনও বিদ্যালয় আমরা দেখেছি যেটিতে শিক্ষার্থী নেই, বিশেষ করে শিক্ষার্থী নেই বলে চলে, তাও বিশাল ভবন করে রাখা হয়েছে। কিন্তু এই স্কুলটিতে, প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ১৫০ শতাধিকের শিক্ষার্থী রয়েছে, অথচ তারা গাদা গাদা করে ক্লাসরুম, একদিকে নেই ক্লাসরুম, অপর দিকে নেই ভবন, এইরকম গাদা গাদা করে বসে এইভাবে লেখাপড়া করছে অনেক কষ্ট করে। এরকম। তুমি কিসে পড়ো মো? পড়ালেখা করো? ক্লাসে আসো ঠিক মতো? অনেক দূর থেকে নাকি কাছে বাসা? এখানে? কেমন পড়ায়? কেমন স্যাররা কেমন পড়ায়? তুমি পড়ো তো? একটি ছোট্ট সোনামণির কথা শুনেছি মাঠের বাইরে। আমি আগে লক্ষ্য করেছি এখানে একটি ভবন ছিল, যদি সেই ভবনটি জরাজীর্ণ থাকার কারণে গেল ৮ মাস আগে এই ভবনটিকে ভেঙে নেওয়া হয়েছে। কিন্তু এরপরে যে একটি ভবন করা হবে সেই আশ্বাসই রয়ে গেল। সরকারের পরিবর্তন হলো, কিন্তু এখন পর্যন্ত তারা এখানে কোনো ভবনই দেখতে পাচ্ছি না আর কি। যেরকম ভবনের আসলে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের ভবনের বিষয়টি কি কর্তৃপক্ষকে কি জানানো হয়েছে যে আপনাদের ভবন এইরকম জরাজীর্ণ অবস্থায় শিশুরা লেখাপড়া করছে একটি টিনের ঘরে? কর্তৃপক্ষ জানে। হ্যাঁ, সেটা কি কোনো সহজে কোনো কার্যকরী কিছু হবে এমন কি কোনো আশ্বাস? হ্যাঁ, আশ্বাস দিয়েছে আমাকে, ভবন হবে এটা আমাকে আশ্বাস দিয়েছে। গত এই ৫-৭ দিন আগে আমাকে শিক্ষা অফিসে যে ছিল অফিস সহকারী রিয়াজ, উনি আমাকে বলছে যে আপনাদের ভবন হবে। কতদিনের মধ্যে হতে পারে এমন কিছু কি বলছে? আমরা দিছি, আমাদের প্রপোজাল আমরা দিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে আমাদের
লেটার দিয়েছে, আমাকে বলছে দিতে। আর একজন সহকারী শিক্ষক রয়েছে, তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে কিরকম আপনারা এই যে জরাজীর্ণ এই টিনের ঘরটিতে লেখাপড়া করাচ্ছেন, পাঠদান দিচ্ছেন, আপনারা কি মনে করেন, কেমন মনে করেন যে এই শিশু সন্তানরা তারা যে আসে দূর থেকে, কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করেন বা বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? মানে আমাদের স্কুলটা ভেঙে নেওয়ার পরে আমরা তো টিন দিয়ে করছি, এখন ওই ভালো ভালো বাচ্চারা রাখতে পারতেছি না। হ্যাঁ, তারা ওই বিভিন্ন বড় বড় স্কুলে চলে যাচ্ছে। এই এখন বিল্ডিংটা হইলে আমাদের খুব ভালো হয়, যাতে বাচ্চারা থাকতে পারে, এই সুবিধা হয়, এবং আমাদের পড়াশোনায় খুবই সমস্যা হইতেছে। আর তারপরে আমরা কষ্ট করে আর কি লেখাপড়া করাই। এই দর্শক শুনতে পাচ্ছে, আসলে প্রত্যেকেরই একই চাওয়া, একই কথা, যে এখানে জায়গা রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, বড় এক মাঠ রয়েছে, সামনে খেলার মাঠও রয়েছে, শিশুরা খেলাধুলা করছে, কিন্তু এখন যেটির প্রয়োজন একটি সুন্দর একটি ভবন। আমরা কর্তৃপক্ষের কাছে আশা করব যে অনতি বিলম্বে খুব দ্রুততম সময়ের মধ্যে যেন এখানে একটি নতুন ভবন তৈরির মধ্য দিয়ে এই সকল শিশুরা যেন সুন্দরভাবে নতুন ভবনে পাঠদান করতে পারে, এই প্রত্যাশাই রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।